বাসর ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতেই সুবহান সর্দারের চোখ যেন কপালে উঠল। সে দেখতে পেল নববধূ কুলসুমের পাশে বর্ষাজে বসে আছে রফিক। দৌড়ে বিছানার কাছে চলে গেল। বিছানার কাছে আসতেই তাকে দেখে কুলসুম ও রফিক হা করে হাসছে। সর্দার রাগান্বিত হয়ে পড়ল। রফিক, তোর এত বড় সাহস, তুই আমার বাসর ঘরে ঢুকেছিস? রফিক মুচকি হেসে বলল, দাদা তুমি এসব কি বলছো? তোমার বাসর ঘর মানে কি? তুমি নিজে পাশে বসে আমাদের বিয়ের সাক্ষী হলে, আমার সাথে কুলসুমের বিয়ে দিলে, এখন আমি তো আমার বাসর ঘরে আছি। কি বললি তুই? তোর সাথে আমি কুলসুমকে বিয়ে দিয়েছি? তুই কি আমার সাথে মজা করিস? কুলসুম বলল, দাদা তোমার বয়স হয়েছে, তুমি শুধু রফিকের সাথে আমাকে বিয়ে দাওনি, তোমার এই বাড়িটাও আমার আর রফিকের নামে লিখে দিয়েছো, দক্ষিণ পাড়ার 10 বিঘে জমিও লিখে দিয়েছো। কথাটি শোনা মাত্র সুবহান সর্দারের বুকে ব্যথা অনুভব করলো। এক হাত দিয়ে বুকটা চেপে ধরে জাহানারা জাহানারা বলে চিৎকার দিয়ে ডাক দিতে লাগলো। জাহানারা বেগম দৌড়ে বাসর ঘরের ভিতরে এসে সুবহান সর্দারের পাশে দাঁড়িয়ে বলল, কি সমস্যা তোমার? তুমি ওদের বাসর ঘরে কেন ঢুকেছো? চলো রুমে চলো। জাহানারা, তার মানে তোমরা সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো? অবশেষে তাহলে তুমি সব বুঝতে পেরেছো। আমি প্রথম দিনই বলেছিলাম তোমার মাথা থেকে বিয়ের ভূতটা নামাও, কিন্তু তুমি আমার কথা শুনলে না। এখন তো আমছালা সবই গেল, ওদের বিয়ের সাক্ষী হলে, কুলসুম আর রফিকের নামে এই বাড়িটা লিখে দিয়েছো, 10 বিঘা জমি লিখে দিয়েছো। সুবহান সর্দার কাঁদো কাঁদো গলায় বলল, জাহানারা তুমি এসব কি বলছো? আমি ওদের বিয়ের সাক্ষী হয়েছি? রফিক কুলসুম বিছানা থেকে নেমে সর্দারকে সালাম করে রফিক বলল, দাদা আমাদের বাড়ি জমির প্রয়োজন নেই, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। আমি কুলসুমকে বিয়ে করতে পেরেছি, তাতেই আমি খুশি। সকালে আপনার বাড়ি থেকে আমরা চলে যাব। জাহানারা বেগম বলল, তোরা এই বাড়িতেই থাকবি আর এই বুড়ো বুড়িকে পাহারা দিবি। এখন বাসর কর, সকালবেলা বাকি কথা বলবো। আগে এই বুড়োর মাথা থেকে বিয়ের ভূতটা তাড়িয়ে নেই। কাদু কাদু গলায় সর্দার বলল, আমার সাধ না মিটিল, আশা না পুরিল। রফিক শালা সব কেড়ে নিল। কষ্টের সুরেলা সঙ্গীত শুনে হাহা করে হেসে উঠল। প্রিয় ভিউয়ার্স, অতি লোভে তাঁতি নষ্ট হয়, যার কারণে সোবহান সর্দারের আজ আমছালা দুটোই হারাতে হলো। আর বুদ্ধিজয়ের জয় হলো শফিক ও কুলসুমের। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় রিমন ও ফয়সাল।